রিফাত ভাই, নাবিল ভাই, জাও কানসেলোর পারফরমেন্স কেমন লেগেছে? আব্দুল্লাহ জিহাদ এবং জাহিদ জিপ এই দুজনই একই প্রশ্ন করেছেন, মানে জাও কানসেলো বার্সেলোনার হয়ে লাস্ট ম্যাচটা জিতলো বার্সেলোনা ওই ম্যাচে। দেখেন, সে তো হচ্ছে রেগুলারলি সুযোগ তেমন একটা পাচ্ছিল না, সুতরাং সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন এবং সুযোগের অপেক্ষায় থাকলে তিনি যে প্রমাণ করতে পারবেন বা তার তো সে এক্সপিরিয়েন্সটা আছে, বিগ ম্যাচ প্লেয়ার তিনি, সুতরাং তার কাছে এটা ধর নতুন করে প্রমাণের কিছু নেই। হয়তো এর মধ্যে আপনার তিনি বার্সেলোনার ধাঁচ হাব ভাব সবই আসলে বোঝেন, সুতরাং এটা এক্সপেক্টেড ছিল কানসেলো যখন খেলবেন এবং এরকম পারফরমেন্স করবেন। আমার কাছে জাও কানসেলোর এই পারফরমেন্সটা লেভান্তের সঙ্গে তো তাই খুব জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু এই যে যেটা আপনি বললেন যে এতদিন তো তিনি খেলতে পারছিলেন না, যে কারণ তিনি এসছেন পরে, আসার পরে হান্সি ফ্লিক তাকে অত সুযোগ দিচ্ছিলেন না, কিন্তু এই ম্যাচে সুযোগ যখন পেলেন দুটো অ্যাসিস্ট করে বুঝিয়ে দিলেন তার আসলে কতখানি ক্ষমতা আছে, সক্ষমতা, যোগ্যতা। এইরকম একটা প্লেয়ার বার্সেলোনার আসলে দরকার ছিল, তাকে আপনি লেফট ব্যাকে খেলালেন, তার মানে লেফট ব্যাকটা রেস্ট পাইলো, রাইট ব্যাকে খেলাইতে পারতেন। এবং যেহেতু তিনি মাঝখানে সৌদি লিগে চলে গিয়েছিলেন, তার যেমন পর্তুগালেও বিশ্বকাপ সামনে রেখে সাহায্য হবে, বার্সেলোনারও সাহায্য হবে। এই ডিলটা একদম উইন উইন সিচুয়েশন ছিল বলে আমার কাছে মনে হয়। বার্সেলোনার 11-এর মেইন ম্যান হয়তো তিনি হবেন না, আমার মনে হয় যখন খেলা হবে তখন কোন্দেই রাইট ব্যাক খেলবেন। মনে করেন এল ক্লাসিকোর রেগুলার গো টু রাইট ব্যাক হবেন কোন্দে, লেফট ব্যাক বালদে। কিন্তু কানসেলো হয়তো কেউ একজন, ধরেন কথার কথা, ইনজুর্ড হয়ে গেল। গতবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের কথা মনে আছে, যখন তাদের পিএসজির সঙ্গে তো খেলা পড়লো না, বার্সেলোনা পিএসজি না, হ্যাঁ, তো এইসব যখন পড়লো তখন এইদিক ওদিক ইন্টার মিলান যখন কয়েকটা টানা ম্যাচ পড়লো, যে 3টা ম্যাচ 4টা ম্যাচ একদম একটানা সব ডিসাইসিভ ম্যাচ, কোপা দেল রে, এর মনে হয় এল ক্লাসিকো আগে পরে পড়েছিল, তখন কুন্দে ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে বা কুন্দে যদি একটু আনফিট হইতেন, কেউ আর কোনো অপশন নাই। এখন আপনার কাছে এমন একজন আছেন কানসেলো, যাকে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এইটাই আমার কাছে মনে হয় কানসেলোর এবং বার্সেলোনার সবচেয়ে বড় পজিটিভ দিক। আচ্ছা, এমএইচ মাওলাদ হোসেন, তার প্রশ্ন, প্রেস্তিয়ানিকে কেন নিষিদ্ধ করা হলো? ধরেন হচ্ছে যে এক ম্যাচে নিষেধাজ্ঞার ঘটনাটা তো আমরা গতকালকে জেনেছি, এটা তো হচ্ছে সাময়িক দিয়ে দেওয়া, বাট তার তো আরো বড় ধরনের শাস্তি তার পড়তে হবে, সেটা মোটামুটি ধারণা করা যায়। আর যেটা হচ্ছে তিনি ভিনিসিয়াসকে বর্ণবাদী মন্তব্য করেছেন, এটাই ছিল মূল ঘটনা। এরপরেই তার ওপরেই শাস্তিটা আসবে, আর ম্যাক্সিমাম তো 10 ম্যাচ হয়তো তাকে নিষিদ্ধ হতে হবে। এবং এটাতে অবাক হওয়ার মতো তেমন কিছু আমি দেখি না। যেখানে এক ম্যাচ তাকে ইনিশিয়ালি নিষিদ্ধ করা হয়েছে, তার মাধ্যমে বোঝা গেল যে তার ভেতরে কিছু সত্যতা হয়তো আছে ঘটনার, এবং এটা অভিযোগ প্রমাণিত হলে পরে এরপরে বোধহয় বলা যাবে। তবে সব দিক বিবেচনায় প্রেস্তিয়ানির এই ম্যাচটা না খেলাটা আমার কাছে খুবই মানে দরকারি মনে হয়েছে। সুস্থ পরিবেশের জন্য এই ম্যাচটা না খেলাটা ভালো হয়েছে। মানে আমার কাছে মনে হয় ইউএফআই এখানে একটা ভালো ডিসিশন নিতে পেরেছে, ভালো করেছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.